থাকে। আজকে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে যারা অংশগ্রহণ করতেছে তারা সবাই দীর্ঘদিনের নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত একটা শক্তি, ঠিক কিনা বলেন? আমরা 1991 সালে প্রথম বিএনপিকে রাজনৈতিকভাবে সমর্থন দিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দিয়েছিলাম, ঠিক কিনা? এরপরে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের এদেশের যেই দলটি বর্তমানে ফ্যাসিস্টের আপনার তকমা নিয়ে বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ হয়েছে, সেই আওয়ামী লীগের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছিলাম, ঠিক কিনা বলে? করে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসছি। 2001 সালে এই বিএনপির সাথেই আমরা 4 দলীয় ঐক্যজোট গঠন করে বেগম খালেদা জিয়াকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দিয়েছিলাম। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে সারা বাংলাদেশে তারেক রহমান থেকে শুরু করে আপনার বিএনপির ছোট একটা নেতা তৃণমূলের, তারা সময় এক ঝালা জামাত ইসলামীকে গালিগালাজ পাঠতেছে, ঠিক কিনা বলে? তাদের গালিগালাজের ধরনটা এমন যে বাংলাদেশে না, আমার মনে হয় পৃথিবীর যতগুলো রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যদি তালিকা করা যায়, তাদের চরিত্র যদি আপনার গবেষণা করা যায়, তাহলে মনে হয় বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ভালো একটা জায়গায় থাকবে, ঠিক কিনা বলে? তাকে নিয়েও তারা সমালোচনা করছে। সম্মানিত ভাইরা, বিএনপির যিনি নীতি নির্ধারণী বর্তমানে বেগম খালেদা জিয়ার পরে যিনি দায়িত্বপ্রাপ্ত তারেক রহমান, উনিও জামাত ইসলামীকে কলঙ্ক দেওয়ার জন্য 17 বছর লন্ডনে থেকে, ওই লন্ডন থেকে জ্ঞান নিয়ে এসে আমাদেরকে বলতেছে আমরা নাকি গুপ্ত সংগঠন, আমরা গুপ্ত সংগঠন। আচ্ছা, এই এলাকার কথা চিন্তা করেন তো, উপজেলা আমির সাহেব 8 বছর এই সজীব শিবির করতো, আমরা শিবির করতাম। আমাদের এই অঞ্চলে যারা শিবির করতো, যারা জামাত করতো, অন্যান্য সংগঠন জনগণ সহ, তারা জানে কিনা যে আমরা জামাত শিবির করতাম? তাহলে আমরা কিভাবে গুপ্ত সংগঠন হলাম? আচ্ছা, গুপ্ত সংগঠন যদি হই, তা আমাদের আমিরে জামাত জেল খাটে, সেক্রেটারি জেনারেল জেল খাটে, আপনার 11 জন নেতা কর্মীর বিরুদ্ধে যুদ্ধাপরাধী মামলা হয়ে তাদের ফাঁসি এবং যাবজ্জীবন কারাদণ্ড হয়, পরিশেষে তাদের মৃত্যুদণ্ড হয়ে গেছে, সবাই মৃত্যুবরণ করেছে 11 জন নেতা। যদি গুপ্ত থাকতাম তাহলে আমরা কি এরকম ফাঁসির কাছে ঝুলতাম? আচ্ছা, গুপ্ত যদি থাকতাম তাহলে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী জেলখানা যাইতো, আমাদের নামে হাজার হাজার মামলা হতো না। আমরা ভাইদেরকে বলতে চাই, এই কথা বলে জামাত ইসলামীর গতিকে থামানো যাবে না, ঠিক কিনা? এই জন্য টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া একটা সুর উঠেছে কি, যে আমরা আগে এই দেশে নৌকার শাসন দেখেছি, লাঙ্গলের শাসন দেখেছি, ধানের শীষের শাসন দেখেছি, এবার আমরা দাঁড়িপাল্লার শাসন দেখবো, ঠিক? নৌকা, ধানের শীষ, লাঙ্গল দেখা শেষ, দাঁড়িপাল্লা এবার করবে বাংলাদেশ। সমাজ ভাইয়া, সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করছি। আপনাদের এই মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তকর উক্তি কথা জামাতের কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা বলে? আমরা উদাহরণ দিয়ে কথাটা বলি, কেউ যদি রাগ করে পাহাড়ের গায়ে কপাল দিয়ে গুতা মারে, ওই কপালওয়ালাকে আমরা বলবো তোমার কপালের ক্ষতি হবে, পাহাড়ের কোনো ক্ষতি হবে না, ঠিক কিনা বলে? বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে নৈতিকতার পাহাড়। এই পাহাড়ে বড় বড় শক্তিরা গুতা মারেছে, তাদের কপাল পুড়েছে, জামাতের কপাল পুড়ে নাই, বরং জামাতের কপাল আরো বিল্ট আপ হয়েছে, ঠিক কিনা? আমরা আশা করি আমাদের উপরে এখন যে কয়েকটা কলঙ্ক দেওয়া হচ্ছে, একটা হচ্ছে গুপ্ত, আরেকটা হচ্ছে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। সম্মানিত ভাইরা, আমরা ওই সমস্ত ভাইদেরকে বলবো, আপনি যদি মুসলমান হন, শুনে রাখেন, জান্নাতের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলা কেবলমাত্র বান্দাকে জান্নাত দিতে পারে। আর আপনি যদি এই মালিকানা বান্দার হাতে দেন, যে ব্যক্তি জান্নাতের মালিকানা বান্দার হাতে দিবে, ও শিরিক করে।